ইটিভি ইউরো সংবাদে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান। সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে তাহিরপুরের বাদাঘাট বাজারে মোটর শোভাযাত্রা ও জনসমাবেশ। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ ১, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আনিসুল হকের সমর্থনে মোটর শোভাযাত্রা, মিছিলসহ বাদাঘাট বাজারে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। লাগারে লাগা ধান লাগা এমন স্লোগানে জনসভাপতি যেন জনসমুদ্রে পরিণত হয়। শুক্রবার বিকেল ৪টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউপি ও উত্তর বড়দল ইউপি এই দুই ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাদাঘাট বাজারে এক পথসভা হলে তা জনসমুদ্রে পরিণত হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সাচনা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভাটি জনসমুদ্রে পরিণত হয়। বাদাঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সহসভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আনিসুল হক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সদস্য রাখাবউদ্দিন, গোলাম নূর, বেলায়েত হোসেন, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহিন মিয়া ও যুবদল নেতা জালাল মিয়া, রফিকুল ইসলাম, এনামুল করিম, কামরুল মিয়া, ফেরদৌস আলম। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আনিসুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে আমাদেরও দলের চেয়ারপারসন মাতা বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাবন্দী করে রাখা হয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছিল, কিন্তু তারা দেশের জন্য, দেশের মানুষের কথা চিন্তা করে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে শেখ হাসিনার মতো পালিয়ে যাননি। তিনি হাজারো জনতার উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও সুস্থতা চেয়ে আরও বলেন, তিনি ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে, আর তারেক রহমানের ধানের শীষের প্রতীকে বিজয়ী করলে তিনি প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ তথা আমার নির্বাচনী এলাকা জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা এই ৪টি উপজেলার মানুষের শিক্ষা, চিকিৎসা সেবা, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সহ বিবিধ সমস্যা সমাধানে কাজ করা হবে। তিনি জনগড়ে ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলে বাদাঘাট ও মিয়ারচর নদীতে ব্রিজ নির্মাণ সহ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি এই হাওরের একমাত্র জীবন জীবিকার উৎস হাওরের ফসল রক্ষা বাঁধের দীর্ঘস্থায়ী পরিকল্পনা হাতে নেওয়া হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জনগণের কল্যাণে ৩১ দফার বিষয়বস্তুগুলো সাংবাদিক ভাইদের মাধ্যমে জনগণকে জানিয়ে আগামীতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চাই। তিনি বলেন, এই আসনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই আমরা একে অপরের ভাই। এখানে কোনো ধর্মীয় জাতিগোষ্ঠী বিবেচনায় নিয়ে আমাদের দল রাজনীতি করে।